পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, কেউ সুযোগের অপেক্ষায় বসে থাকে আর কেউ না পেলেও সুযোগ তৈরি করে ফেলে নিজের জেদে। ক্রিস্টিয়ানো রোনালদো সেই দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাকে থামাতে পারেনি দারিদ্র্য, পারেনি কষ্ট, পারেনি ঘৃণা, কারণ তার একটাই বিশ্বাস ছিল, আমি পারবো। মাদেইরার দরিদ্র এক পরিবারে জন্ম তার। 4 ভাই বোনের গাদাগাদি ঘর, খাবার জুটত না প্রতিদিন। মা চেয়েছিলেন সন্তানটা যেন না জন্মায়, কারণ জানতেন আরেকটা মুখ মানে আরও একদিন ক্ষুধা। কিন্তু তার ভাগ্য তখন ইতিহাস লিখছিল। রোনালদো ছোটবেলা থেকেই আলাদা ছিল। খাবার না পেলেও মাঠে যেত, ঘাম ঝরাতো, বল নিয়ে ছুটতো। একবার বলেছিল, আমি ছোটবেলায় সহপাঠীদের কাছ থেকে খাবার চেয়ে খেতাম, কিন্তু সেই ক্ষুধাই পরে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত যোদ্ধা বানিয়েছে, সাফল্যের ক্ষুধায়। 12 বছর বয়সে পরিবার ছেড়ে চলে যান লিসবনে। নতুন শহর, নতুন ভাষা, নতুন কষ্ট। সহপাঠীরা তার উচ্চারণ নিয়ে হাসত, শিক্ষককেও একদিন প্রতিবাদে চেয়ার ছুঁড়ে মেরেছিল। কিন্তু এই আগুনটাই তাকে বানিয়েছিল অদম্য। 16 বছর বয়সে স্পোর্টিং লিসবনের সিনিয়র দলে সুযোগ পায়। একদিন তার খেলায় চোখ পড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। বাকি ইতিহাস আমরা সবাই জানি। 2016 সালের ইউরো ফাইনাল। রোনালদো স্বপ্ন দেখেছিল দেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার, কিন্তু শুরুতেই ভয়াবহ ইনজুরিতে মাঠের বাইরে। চোখে জল কিন্তু হৃদয়ে আগুন। সে জানতো এই মুহূর্তেই তার জাত প্রমাণ করার সময়। সাইড লাইনে দাঁড়িয়ে চোখে ব্যান্ডেজ, গায়ে পট্টি, কিন্তু গর্জে উঠল নেতৃত্ব। কোচের পাশে দাঁড়িয়ে প্রতিটি পাস, প্রতিটি মুভমেন্ট নির্দেশ দিচ্ছিল খেলোয়াড়দের। এ যেন একজন খেলোয়াড় নয়, এক সৈনিকের ক্যাপ্টেন। এবং অবশেষে 100 মিনিটেই সেই মুহূর্ত, গোল। পর্তুগাল ইতিহাস গড়ল। রোনালদো কাঁদল, কিন্তু এবার আনন্দে, কারণ হার মানলেও জেদে জিতে গেছে সে। রোনালদো প্রতিভাই নয়, জেদে জিতেছে জীবনে। যখন অন্যরা বিশ্রাম নিত, সে তখন প্র্যাকটিস করত। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অনুশীলন, হাজার হাজার সিট আপ, নিরবচ্ছিন্ন ফোকাস। তার শরীরে মাত্র 11% ফ্যাট, যা অনেক সময় অ্যাথলেটের চেয়েও কম। দৌড়ের গতি ঘন্টায় 34 কিলোমিটার, লাফানোর ক্ষমতা 78 সেন্টিমিটার। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার, জুভেন্টাস, সব জায়গায় সে শুধু খেলেনি, ইতিহাস লিখেছে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা, 5টি ব্যালন ডিওর, শত শত রেকর্ড। আজ সেই দরিদ্র পীড়িত ছেলেটি বিশ্বের প্রথম ব্যালন ডিওর ফুটবলার। তবু সে আজ বলে, যদি তুমি বিশ্বাস না করো যে তুমি সেরা, তাহলে তুমি কখনোই তোমার সামর্থ্যের শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। রোনালদো আমাদের শিখিয়েছেন, জীবনে হার মানা নয়, বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই আসল বিজয়। তুমি যদি আজ থেমে যাও, তবে ভাবো রোনালদো একদিন এমনই থামতে পারতো, কিন্তু সে থামেনি, কারণ সে জানতো জেদ থাকলে পাহাড়ও ভাঙা যায়। তুমি যদি এই ভিডিও থেকে অনুপ্রেরণা পাও, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, কারণ পরের গল্পে থাকছে আরেকটি কিংবদন্তির অজানা কাহিনী।